সমাজে যে একটা অন্যায় হচ্ছে, সামাজিক অন্যায়, সেই অন্যায়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করাও যে একটা মসজিদ মাদ্রাসার জিম্মেদারি করবেন। সৎ কাজে আদেশ মানে কাউকে নামাজ পড়ার আদেশ দেওয়া, আর অসৎ কাজে বাধা মানে কেউ হয়তো বেপরদা আছে, গান শুনতেছে, তাকে সেটা করতে বাধা দেওয়া। সামাজিক অন্যায়ও হাত দিয়ে বাধা না দিতে পারলেও মুখ দিয়ে বলে নিষেধ করতে পারবে, বাস্তবায়ন হোক অথবা না হোক, ততদিনে এই প্রতিষ্ঠানগুলো নেতা হতে পারবে না সমাজের। তখন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধু বক্তা, ইমাম, হুজুর বের হবে না, সমাজের নেতাও বের হবে। ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। আমরা মনে করি আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুধু নামাজ শিখানো, দোয়া শিখানো এবং অজু শিখানো, হুকুম আহকাম মাসলা মাসাইল শিখানো। তারা শিখবে, আমল করবে, এই পর্যন্তই শেষ। সমাজে যে একটা অন্যায় হচ্ছে, সামাজিক অন্যায়, সেই অন্যায়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করাও যে একটা মসজিদ মাদ্রাসার জিম্মেদারি, সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভুলে গেছি, আমাদের মাথাতেই রাখিনি। এমনকি আমি এখনও যদি আপনাকে বলি সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, সেক্ষেত্রেও আপনি মনে করবেন সৎ কাজে আদেশ মানে কাউকে নামাজ পড়ার আদেশ দেওয়া, আর অসৎ কাজে বাধা মানে কেউ হয়তো বেপরদা আছে, গান শুনতেছে, তাকে সেটা করতে বাধা দেওয়া। কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা মানে এটাও যে হতে পারে যে একজন মানুষ এখানে মাজলুম হচ্ছে, তার জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে, অথবা স্থানীয় বিচার সালিশে তার প্রতি অন্যায় করা হচ্ছে, অথবা স্থানীয় একটা প্রতিষ্ঠানে টাকার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, ভর্তি বাণিজ্য দুর্নীতি হচ্ছে, অথবা স্থানীয় একটা লোকাল পলিটিক্যাল পার্টির নেতা একটা গরুর খামার করতে দিচ্ছে না, একটা বাড়ি তৈরি করতে দিচ্ছে না, একটা পুকুর খনন করতে দিচ্ছে না, ওকে চাঁদা না দিলে করতে দিবে না, ওর থেকে মাল না নিলে করতে দিবে না। একটা লোক মারা গেছে, তার সন্তানেরা তার মেয়েকে সম্পত্তিতে সঠিকভাবে ন্যায়ের সাথে জমিতে ভাগ দিচ্ছে না, বন্টন করতেছে না। একটা মেয়ের বিবাহ হচ্ছে, তার পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করা হচ্ছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত অন্যায় এবং অনাচার। যখন কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ অথবা মাদ্রাসা এতটুকু শক্তিশালী হবে না যে সে এই সমস্ত সামাজিক অন্যায়ও হাত দিয়ে বাধা না দিতে পারলেও মুখ দিয়ে বলে নিষেধ করতে পারবে, বাস্তবায়ন হোক অথবা না হোক, ততদিনে এই প্রতিষ্ঠানগুলো নেতা হতে পারবে না সমাজের। আপনি সমগ্র বাংলাদেশের নেতা হতে চান, সমগ্র পৃথিবীর নেতা হতে চান, তো আপনাকে রুট লেভেল থেকে নেতৃত্ব শুরু করতে হবে। নেতৃত্ব শুরুই হয় ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় বাধা দিয়ে। স্টার্টিং হচ্ছে লিডারশিপের এখান থেকে। তাহলে যখন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজে ভূমিকা রাখতে পারবে, তখন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধু বক্তা, ইমাম, হুজুর বের হবে না, সমাজের নেতাও বের হবে, যে বিচার সালিশ মীমাংসা করে দিতে পারবে। এবং ওই হুজুর, ওই আলেম, ওই মাদ্রাসার স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের চেয়েও ক্ষমতা বেশি হতে পারে যদি একজন যোগ্য নেতা ওই প্রতিষ্ঠান চালায় এবং সে তার প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। যেমন আমি একটা থিওরি দিলাম, এরকম আরও থিওরি আছে শক্তিশালী করার। তাহলে ওই প্রতিষ্ঠানের প্রধানের পাওয়ার স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের চেয়েও বেশি হতে পারে, এবং প্রত্যেকটা স্থানীয় বিচার সালিশ প্রবলেম সমাধানে তার অবদান থাকবে। এইভাবে আস্তে আস্তে লিডার হবে, এবং লিডার হতে হতে জেলা, উপজেলা, রাষ্ট্রের লিডার হয়ে যাবে। ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া।